আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করার পরে উনি সাধারণ একটা খুতবা দিয়েছিলেন, বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে 4টা কথার কথা উপদেশ দিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম খুতবা দিয়েছিলেন, সেখানে খুতবা দেওয়ার মধ্যে তিনি প্রথমেই বলেছিলেন, আফসুস সালাম, হে আমার সাহাবায়ে কেরাম, সাল্লিম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো যাকে না চিনো, পরিচিত অপরিচিত সবাইকে তোমরা সালাম দিবে। সালামের প্রচার প্রসার তোমাদের মধ্যে ঘটিয়ে দিবে তোমরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন এই কথা প্রথম বলেছিলেন, কারণ সালামের মাধ্যমে মানুষের অন্তর থেকে আল্লাহ তাআলা হিংসা, অহংকার, বিদ্বেষ দূর করে দেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববী প্রতিষ্ঠিত করার পরে সর্বপ্রথম যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মাধ্যমে সর্বপ্রথম এই ঘোষণা দিয়েছিলেন যে তোমরা পরস্পরের মধ্যে সালামের বিনিময় করো, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচার প্রচলন তোমরা বাড়িয়ে দাও। দ্বিতীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়া আতইমুত তাআম, তোমরা খাবার খাও মানুষদেরকে, বেশি বেশি পরিমাণে মানুষদেরকে তোমরা খাবার খাও। যার যতটুকু সামর্থ্য রয়েছে, যার যতটুকু তাওফিক রয়েছে, তোমরা প্রত্যেকের জায়গা থেকে মানুষদেরকে খাবার খাওয়ার জন্য তোমরা আগ্রহী প্রকাশ করো এবং নিজেরা আগ্রহ উদ্দীপনার সাথে মানুষকে তোমরা খাবার খাও। নবী তৃতীয় নম্বরে যে ঘোষণা দিয়েছিলেন, তোমরা নিজেদের মধ্যে আত্মীয়তার সম্পর্ককে মজবুত করো, কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, কারণ আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জাহান্নামে যাবে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি তার সাথে সম্পর্ক জুড়ে দাও। এই 3টা উপদেশ দিয়েছিলেন। চতুর্থ নম্বরে নবী উপদেশ দিয়েছিলেন যে রাতের গভীরে নির্জনে একাএকি রাতের বেলা ঘুম থেকে উঠে ওযু করে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে তোমরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ো এবং আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সমবেত সাহাবায়ে কেরামকে মসজিদে নববী প্রতিষ্ঠিত করার পরে এই 4টা ঘোষণা দিয়েছিলেন যে নিজেদের মধ্যে সালামের প্রচার প্রচলন করবা এবং মানুষদেরকে বেশি পরিমাণে খাবার দাবার খাওয়াবা এবং আত্মীয়তার সম্পর্ককে মজবুত করবা, নিজেদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করবা না। এবং রাতের গভীরে যখন কেউ দেখে না, সমস্ত মানুষ ঘুমে থাকে, সারা পৃথিবী ঘুমিয়ে যায়, ঠিক ওই মুহূর্তটাতে তোমরা রাতের বেলায় উঠে আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে যাবে এবং চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবে। প্রিয় হাজরিন, এই ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মক্কা থেকে মদিনা হিজরতের সংক্ষিপ্ত ঘটনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলামের জন্য মক্কা থেকে তারা সমস্ত কিছু ছেড়ে, কেউ তার স্ত্রীকে ছেড়ে, সন্তানকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে, সয় সম্পত্তি, বাড়ি ভিটা সমস্ত কিছু ছেড়ে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। তারা যদি চাইতেন ইসলামকে ত্যাগ করতেন, তাহলে আরবে তারা মক্কার মধ্যে আরামে শান্তিতে সুখে শান্তিতে তারা থাকতে পারতেন। কিন্তু যে ইসলাম ধর্ম তারা একবার গ্রহণ করেছিলেন, তারা সেই জীবনের বিনিময়ে সেই ইসলামকে কখনো তারা ত্যাগ করে নাই, বরং সমস্ত কিছু ত্যাগ করে তারা আল্লাহ পাকের নির্দেশে সেই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। এখান থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য যখন আমাদের সামনে এরকম কোনো পরিস্থিতি আসবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, নিজের জীবন দিয়ে হলেও ইসলামকে বিজয় করতে হবে, কিন্তু নিজের ঈমানকে বিলীন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সাহাবাদের সেরকম ঈমানদীপ্ত জীবন আমাদেরকে দান করে এবং ঈমানের সহিত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।